হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টি ডিফারেন্ট ওয়েতে ক্যাট ড্র করে দেখাবো। আশা করি আপনাদের ড্রয়িং টিউটোরিয়ালটি ভালো লাগবে। প্রথম যেই ড্রয়িংটি ড্র করছি, যে ক্যাটটি ড্র করছি সেটি হচ্ছে এ ক্যাট ফেস বিটুইন টু হ্যান্ডস, দুইটি হাত, এর মাঝখানে একটা ক্যাট এর ফেস, একদম কিউট একটি ড্রয়িং। এখানে আমি একদম সিম্পল মেথড ইউজ করেছি। এখানে প্রথমে ক্যাটের ফেসের কিছু অংশ ড্র করার পর দুইটা হাত ড্র করেছি, তারপর চোখগুলাকে কালার করেছি, কালো করেছি পেন্সিলের সাহায্যে, মুখের মধ্যে একটু দাগ কেটে নিয়েছি, এটাকে একটু শেড করেছি এবং লাস্টে আমি চোখ এবং কানের পোর্শনগুলোকে ব্ল্যাক করে নিয়েছি। আপনারা যদি এই টেকনিকটা ফলো করে ড্র করেন তাহলে আপনাদের ড্রয়িংটাও এমন পারফেক্ট হবে। তারপরে দ্বিতীয় ড্রয়িংটি হচ্ছে ক্যাট ওয়ার্ডটি থেকে আমি একটা ক্যাট ড্র করে দেখাচ্ছি। এখানে প্রথমে ক্যাট লিখে নিয়েছি, তারপর টি দিয়ে আমি দুইটা পা এঁকেছি এবং টি এর উপরে একটা ওভাল ড্র করেছি এবং ওভালে ফেস, নোজ এবং মাউথ ড্র করেছি এবং ইয়ারগুলো ড্র করেছি। তারপরে এ যেটা আছে, ক্যাট বানানের যে এ আছে, এই এটি দিয়ে আমি ক্যাট এর বডি পোর্শনটা ড্র করেছি এবং এখানে একটি পা ড্র করেছি এবং লাস্টে যে সি অ্যালফাবেটটা আছে, সি অ্যালফাবেটটা দিয়ে আমরা বিড়ালের লেজ তৈরি করেছি। এভাবেই আপনারা ওয়ার্ড ইউজ করে ক্যাট ড্র করতে পারবেন। আমরা সবাই জানি আমাদের শরীরে 206টি হাড় আছে, কিন্তু বিড়ালের শরীরে কতটি হাড় আছে আপনারা কি তা জানেন? এর উত্তর হচ্ছে 230টি থেকে 250টি পর্যন্ত হাড় থাকতে পারে। তারপরে হচ্ছে থার্ড যে ক্যাটটি ড্র করছি সেটি হচ্ছে প্রথমে একটা রাউন্ড শেপ ড্র করেছি, তারপর বডির পোর্শনটা ড্র করেছি এবং ইয়ারগুলো ড্র করার পর এর উপরে একটা আমি অ্যাঞ্জেলিক মার্ক দিয়েছি, বিড়ালের 4টা পা ড্র করেছি এবং এর পেছনে দুইটা উইংস ড্র করেছি। এখানে আমি একটি অ্যাঞ্জেলিক ক্যাট ড্র করার চেষ্টা করেছি, যার কারণে আমি এখানে ক্যাটটির পেছনে দুইটা উইংস ড্র করেছি। তারপর এটাকে আমি একটু ডার্ক করে নিয়েছি, পেন্সিলের সাহায্যে একটু ডার্ক করে নিয়েছি এবং ইয়ারের উপরের অংশটাকে একটা সাইড ব্ল্যাক করেছি এবং আরেকটা সাইড ব্ল্যাক করিনি। আপনি কি জানেন বিড়াল তার জীবনের 2/3 সময় ঘুমিয়ে কাটায়? গড়ে একটি বিড়াল দিনে প্রায় 16 ঘন্টা ঘুমিয়ে থাকে। যদি আপনার বিড়ালের বয়স 9 বছর হয় তবে এটি তার জীবনের 6টি বছর ঘুমিয়ে কাটিয়েছে। বিড়ালরা প্রায় তাদের পছন্দের একটি জায়গা খুঁজে নেয় এবং এটিকে তাদের ঘুমের প্রিয় জায়গা বানিয়ে নেয়। বিড়ালের মানুষের মতোই আবেগ আছে এবং এরা সুখ, দুঃখ, বেদনা, রাগ, উত্তেজনা এবং কৌতূহল প্রবণতা অনুভব করতে পারে। যদিও এদের আবেগের পরিধি এবং গভীরতা নিয়ে অনেক বিতর্ক করা যেতে পারে, তবে গবেষণায় নিশ্চিত হওয়া গেছে যে বিড়াল ছানার মানুষের আবেগ বোঝার প্রবণতা আছে। বিড়ালের মস্তিষ্কের গ্রে ম্যাটারের সাথে মানুষের মস্তিষ্কের সে অংশের অনেক সাদৃশ্য দেখা যায়। তারপর ফোর্থ যেই ক্যাটটি ড্র করছি সেটি হচ্ছে, এটি আপনারা গ্রিটিং কার্ডের উপর ইউজ করতে পারবেন। আমি এই ক্যাটটি ড্র করেছিলাম একটি গ্রিটিং কার্ডের উপর ড্র করার জন্য। আপনারা যে কোনো কাউকে যদি গ্রিটিং কার্ড দিতে চান তাহলে এইভাবে একটা ক্যাট ড্র করে দিলে আমি আশা করি অবশ্যই যাকে দিবেন সে পছন্দ করবে। এখানে আমি ক্যাটটি ড্র করেছি। ক্যাটটি ড্র করার পর এখানে বিড়ালটির মাথার উপরে একটা ফ্লাওয়ার ড্র করেছি এবং লাস্টে আমি একে মার্কারের সাথে ব্ল্যাক করেছি এবং একটু কালার করে নিয়েছি এবং ক্যাটটির সাইডে কিছু লাভ ড্র করে নিয়েছি। এবার আমি একদম লাস্টের যে 5 নম্বর ড্রয়িংটি হচ্ছে, এই ক্যাটটি আমি ড্র করার জন্য প্রথমে মাথার পোর্শনটা ড্র করেছি, ইয়ারগুলো ড্র করেছি এবং বডি পোর্শনটা ড্র করেছি। এখানে আমি এই সম্পূর্ণ ক্যাটটিকে ব্ল্যাক করে নেব পেন্সিলের সাহায্যে। আমি এটাকে ডার্ক করে নিচ্ছি, ব্ল্যাক করে নিচ্ছি এবং চোখের অংশটা বাদ দিয়ে বাকি সবটা অংশের মধ্যেই আমরা সম্পূর্ণটা ব্ল্যাক করার পর আমি ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে এটাকে একটু শেড করে নিয়েছি। আপনারা যখন পেন্সিলের সাহায্যে কোনো কিছুকে ব্ল্যাক করার চেষ্টা করবেন তখন এটাকে ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে যদি ঘষে নেন তাহলে এটা স্মুথ হবে ড্রয়িংটা আপনাদের। আশা করি আপনাদের 5টি ড্রয়িংই ভালো লেগেছে। এই 5টা ড্রয়িংয়ের মধ্যে আপনাদের কোন ড্রয়িংটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। Thanks for watching the video. See you soon. Until then, stay safe, stay healthy, take care and goodbye.